জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কুরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, জান্নাতি মুমিনরা বলে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছে, ও দোস্ত ভাই, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই উজরে না তোমার আমার নাম রাখছে, একই উজরে না তোমার আমার জানাজা পড়াইছে, আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে কে? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা এক এক করে 4টা প্রশ্নের উত্তর দিবে। জাহান্নামীরা তখন বলতেছে কলু, তখন জাহান্নামীরা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার জাহান্নামীরা বলতেছে দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি ছিল না, দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তাদেরকে নবীজির হাদিস শুনাইছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, সর্বপ্রথম কিয়ামতের দিন তোমাদেরকে নামাজের হিসাব নিবে। সাবধান সাবধান, নামাজগুলো ঠিক রাখবা। এরপর নবীজির আরো হাদিস শুনাইছে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। ওই জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলে, 2 নাম্বার কারণ বলতেছে ওয়াকুন্না ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে দুনিয়াতে তারা মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ও হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। তারা এমন একটি দল ধরেছে যে দল কোনোদিন কোরআনের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই। এমন একটি দল ধরেছে যে দল কোরআনের দুশমন, দ্বীনের দুশমন, স্বাধীনতার দুশমন। যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে, যে দল কোনোদিন বলে নাই আল্লাহর পথে চলতে, যে দল কোনোদিন বলে নাই রাসূলের পথে চলতে। এমন একটি দলের অনুসরণ করেছে যে দল স্বাধীনতার দুশমন, মুসলমানদের মিল্লাতের দুশমন। এমন একটি দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলে পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তানও বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করতেছে হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা মাসাকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হায় হায় কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই। হায় হায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام सबसे ओला वाला हमारा नबी, सबसे ओला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा
ओला आला हमारा नबी सबसे ओला आला हमारा नबी क्या खबर कितने तारीके ले चुभ गए पर ना डूबे ना डूबा हमारा नबी क्या खबर कितने तारीके ले चुभ गए पर ना डूबे ना डूबा हमारा नबी पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे ओला आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে রব আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার এবং বসা এবং ধৈর্য সহকারে দিনই কথা শোনার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবকে রাজি এবং খুশি করার জন্য সকলেই বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আপনারা এতে খুশি নাকি বেজার? অনেক রাত হয়েছে, আপনারা এতে বেজার? আপনারা কি বয়ান শুনবেন নাকি চলে যাইবেন? শুনবেন? যদি আপনাদের ভালো না লাগে বলবেন যে হুজুর ভালো লাগতেছে না, ওইটা লাগে। হ্যাঁ, ভালোটাই বলবো। আমি কি এখানে খারাপ বলার জন্য আসলাম? এখন যেন আমি আপনাদের সামনে উর্দু নাশিদটা পেশ করছি, আপনাদের কাছে খারাপ লাগলো? আমি কি এটা খারাপ বলছি? আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ? তো মানুষকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন, বনি আদমদেরকে দুনিয়াতে, তাদেরকে কিছু কিছু পরীক্ষা করবে। আমি ভূমিকা টানতেছি না, কারণ রাত্র অনেক হয়েছে। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি বিষয় সংক্ষিপ্তভাবে, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, বনি আদমদেরকে আমি আল্লাহ দুনিয়াতে কয়েকটি জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টি জিনিসের মাধ্যমে। বলেন তো কয়টি জিনিসের মাধ্যমে? 5টি জিনিসের মধ্য থেকে একটি হলো ওয়াস-সাবিরিন, ধৈর্য। যে বান্দা ধৈর্য ধরবে তাদের ব্যাপার আল্লাহ বলেন, এই বান্দা নিরাশ হয় না। এই গভীর রাত পর্যন্ত এখানে আসছো, বসছো, ভাবতেছো এত রাত কেন আমি এখানে বসে আছি, আমার কতই না লস হইল। না বাবা, আল্লাহ বলেন, ও বান্দা শোনো, ও বান্দি শোনো, ধৈর্য সহকারে দিনী কথা শুনতেছো, ধৈর্য সহকারে আমি আল্লাহর কথা শুনতেছো, আর ভাবিও না তুমি একা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথে আছি। আরো জোরে বলে আমার আল্লাহ আরো বলেন, যে বান্দা আমাকে চিনে না, বুঝে না, ডাকে না, ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দে, আমার আল্লাহ বলেন ওই বান্দার একটি ডাকের বিনিময়ে
আমি আল্লাহ ওই বান্দাকে 60 বার জবাবের উত্তর দেই। বলেন তো আল্লাহ এখানে আমাদের প্রতি দয়া দেখাইছে নাকি জুলুম করেছে? আল্লাহ তাআলা আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কেমন দয়া করেছি। সূরা বাকারার শুরুর দিক দিয়ে তাকাইলেই আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ এই জাতিকে পাঠাইবেন? এই জাতি তো দুনিয়াতে গিয়ে তোমার রক্ত গড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব। আল্লাহ তোমার ওই বান্দারা দ্বীনি কথা না শুনে গানের মধ্যে যাইবে, আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই, আল্লাহ তোমার অবাধ্যতা করবে। তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার প্রশংসা করি, কেন এই জাতিকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই বলে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা। আল্লাহ সূরা বাকারার শুরুর দিক দিয়ে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করলো, ও ফেরেশতারা, তখন আমার আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ পাঠাইতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ এই জাতিকে পাঠাইতে চাও, ও আল্লাহ এই জাতি তো দুনিয়া থেকে তোমার রক্ত গড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ তোমার অবাধ্যতা করব, ও আল্লাহ ওই বান্দা তোমার প্রশংসা না করিয়া গায়রুল্লাহর প্রশংসা করবে, ও আল্লাহ তোমার বান্দা দ্বীনি কথা না শুনিয়া তোমার বান্দা গানের মধ্যে যাইবে, ও আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। ফেরেশতারা তখন বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার জিকির করি, ও আল্লাহ কেন এই জাতিকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শোনো শোনো, ওই বান্দা দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে চিনবে না, আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহকে চিনবে না, বুঝবে না। হঠাৎ করে ওই বান্দার প্রতি আমি আল্লাহর হেদায়েত এসে যাইবে। ওই বান্দা যদি কোনদিন আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দে, আর ওই বান্দা যদি সামনের গুনাহ আর জীবনে করব না, ভবিষ্যতে আর করবে না, পিছনের গুনার জন্য ওই বান্দা যদি আল্লাহ রহমান নামের দিকে তাকাইয়া, যদি আমি আল্লাহর গফফার নামের দিকে তাকাইয়া যদি ওই বান্দা যদি তওবা করে, আল্লাহ বলেন আমি হলাম রহমান, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রহমান নামের খাতিরে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বলেন তো এখানে আল্লাহ আমাদের প্রতি কি দেখাইলেন? দয়া নাকি জুলুম? ফেরেশতারা বলল, আল্লাহ এই জাতিকে ফাটাইবার দরকার, আল্লাহ বলে আমি ফাটাইব। এরপর আর একটা হাদিস শুনেন, যে হাদিসটা আল্লাহ কেমন মানুষের প্রতি দয়া দেখায় আরো বোঝায়। হাদিসটা বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। ঘটনাটা শুনতে চান আপনারা? বলবো ইনশাআল্লাহ। সকলে কথা বলেন না কেন? বলবো। দুইজন মহিলা, একজন নেককার আর একজন বদকার। নেককার মহিলা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল। ওই বান্দিটা আল্লাহর অনেক প্রিয় বান্দি থাকার কারণেও ওই বান্দিটা একদিন একটি ভুল করলো। কি ভুল করলো? এক বিড়াল ছিল, বিড়ালকে চোখের তলে বেঁধে রাখলো। একদিন, 2 দিন, 3 দিন ধরে বেঁধে রাখলো। এই বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় হঠাৎ করে ওই বিড়ালটা মৃত্যুবরণ করলো। আর বিড়ালটা দোয়া করলো, আল্লাহ ওই মহিলা আমার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তুমি তাকে উচিত শিক্ষা দাও, আল্লাহ তুমি তার বিচার করো। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা ওই বান্দির জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া জাহান্নামী খাতার মধ্যে নামটা উঠাইতেছে। নাউযুবিল্লাহ। আর হুজুরে বলে, মুসলমান ভাইরা আমার, আর একজন মহিলা বদকার। ওই মহিলা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে,
নিজের প্রতি জুলুম করেছে। ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো একটা রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে। ওই মহিলাটা বুঝতে পারলো, কাছে যখন কুকুরের সামনে যখন গেল, গিয়ে দেখতেছেন ওই কুকুরটা ছটফট করতেছে। আর ওই মহিলা বুঝতে পারলো ওই কুকুরের মনে হয় তৃষ্ণা লাগলো, পিপাসা লাগলো। মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর মহিলাটা অনেক তালাশ করলো, কুয়া থেকে পানি উত্তোলন করবে, কোনো কিছু নাই। কিভাবে ওই মহিলাটা ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করবে? এরপরে মহিলাটা চিন্তা করলো কিভাবে পানিটা তোলা যায়। এরপর ওই মহিলার ওড়না ছিল, ওড়না দিয়ে ওই পানিটা উত্তোলন করবে। এরপরে পানিটা উত্তোলন করতে পারে না। ওই মহিলা হঠাৎ করে জেহেনের মধ্যে চলে আসলো, ওই মহিলার হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালে লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়া থেকে পানিটা এক পর্যায়ে উত্তোলন করলো। ওই মহিলাটা পানিটা উত্তোলন করিয়া দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর কুকুরের মুখের মধ্যে পানিটা যখন কাপড় থেকে এভাবে চিবায় যখন দিল, কুকুর যখন পানিটা পান করলো, এমনিতেই কুকুরের জানটা ফিরে আসলো। আর তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আল্লাহ আমি হলাম নাপাক পানি, আমি হলাম নিকৃষ্ট পানি। ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে রে আল্লাহ, আমার প্রতি ওই মহিলা রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা গায়েবে একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের প্রতি জুলুম করেছো। ও মহিলা শোনো, এখন কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো, কুকুর তোমার জন্য সুপারিশ করলো। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে উঠায় দিলাম। বলেন তো, নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করিয়া কোথায় গেল? জাহান্নামে। আর বদকার মহিলা কুকুরের প্রতি দয়া দেখায় কোথায় গেল? জান্নাতে। এখন যদি আমরা যদি মানুষের প্রতি দয়া দেখায়, আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিবে? বলে, আমরা মানুষকে মানুষই মনে করি না, মানুষের প্রতি জুলুম করি, ঠিক না? আপন ভাই আপন ভাইয়ের হক মাইরা খায়, চাচা বাতিদার হক মাইরা খায়, আসেনি? গরিবের বিচার সব বিচার ধনীদের, ঠিক না? পকেটের মধ্যে যদি 1000 ঢুকাই দিতে পারেন, কানায় আপনি জিততে গেছেন গা, ঠিক না? আর যে 500 টাকা ঢুকাইতে না পারে, 1000 ঢুকাইতে না পারে, সে কখনো জিততে পারে? তার হকের গরু যদি নিয়ে যায় চুরি করে, চুরে গিয়া 50,000 টাকার গাবি বিক্রি কইরা ওই সর্দারের 10,000 টাকা দেই পকেটের মধ্যে, আর 40,000 চোর পায়, আর 10,000 নেতারা পায়, আর গরিবে কিছু তার বিচারও নাই। এই হলো হালত আমাদের। আসলে আমরা মানুষকে মানুষ মনে করি না। ও মিয়া, তুমি ধনী হয়েছ, তুমি গরিবের দেখতে পারো না। মনে রাখবা, আজ থেকে আমি বলে যাই, যদিও শুনেছেন আরো আগে, এরপর আবার সবক দিলাম, গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আর আসতে বলুন সুবহানাল্লাহ। ধনীদের জন্য খুব দুঃখজনক। এই জন্য বাবা, মানুষকে কষ্ট দেওয়া যাইবে না, কারণ আল্লাহ রসুলকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। আর আপনি সাধারণ নেতা হইছেন, সাধারণ একজন বড় আলেম হইছেন, মুহাদ্দিস হইছেন, শাইখুল হাদিস হইছেন, সাধারণ মানুষই মনে করেন না। কিসের আলেম হইলেন, কিসের শাইখুল হাদিস হইলেন? আরে আদবেরও তো একটা ইয়া আছে। শোনেন, মানুষের প্রতি দয়া দেখাইবেন। আল্লাহর রসুলকে আল্লাহ পর্যন্ত ছাড় দেন নাই। এইভাবে উদ্বা সাইবা, আবু লাহাব, আরো বড় বড় গুন্ডা ফান্দাদেরকে নবী আমার দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে
এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কক্ষের মধ্যে ঢুইকা নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যখন এই সালামটা শুনলো, অন্ধ সাহাবী আর ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া নবী আমার এইভাবে মুখটা ফিরাই নিছে। কেন এইভাবে মুখটা নবী ফিরে আনিছে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া বলে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিও না। অন্ধ সাহাবী হইছে, তার থেকে মুখটা ফিরে নিছো। ও নবী জানোনি ওই উদ্বা সাহিবাকে তাদেরকে দিনের দাওয়াত দিতেছো? ও নবী জানোনি ওই উদ্বা সাহিবা আমি তাদেরকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম। আর তাদেরকে দিনের দাওয়াত যতই দেও ও নবী তারা কোনোদিন দিনের দাওয়াত গ্রহণ করবে না। আর ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। কেমন ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। ও নবী সাবধান হয়ে যাও। আর ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিলা, আর ওই উদ্বা সাহিবাকে প্রাধান্য দিলা। নবী ভবিষ্যতে আর এই কাজ করিও না। এরে বাবা চিন্তা করে দেখে আল্লাহ পর্যন্ত আল্লাহর রাসূলকে ছাড় দেন নাই, কারণ অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নেওয়ার কারণে। আর আমি কোথাকার আর আপনি কোথাকার ধনী মানুষ হইছেন, নেতা ফেতা হইছেন যে একটা মানুষকে সম্মান দিতে জানেন না। এই জন্য বলতেছি মানুষকে হিংসা করা, এই মানুষটা হোক সে ছোট হোক সে অন্ধ, তাকে সম্মান করা কি দায়িত্ব নেই? বলে আল্লাহর রাসূলকে যদি আল্লাহ ছাড় না দিতে পারে, আমরা তো মানুষ কিছুই না, ঠিক না? আমরা মানুষকে মানুষ তাচ্ছিল্যতা করি, মানুষকে হিংসা করি। আমরা এইসব না, মানুষকে আমরা হিংসা করব না, মানুষকে আমরা দয়া দেখব। আল্লাহ রাসূলের হাদিস আছে, যারা আল্লাহ রাসূল বলে যে মানুষ মানুষকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলবেন না? যে মানুষ মানুষকে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। এই জন্য বলতেছি, আমি আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্তভাবে চারটা কারণ আমি বলতে চাই। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে রব বলে চারটা কারণে জান্নাত এবং জাহান্নামীদের কিছু আলোচনা করব। শুনতে চান তো ইনশাআল্লাহ? চারটা কারণে জাহান্নামী, চারটা কারণে জাহান্নামে গেল। কয়টা কারণে? চারটা কারণ শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছেন, একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। বলেন তো সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছেন একই এলাকার মানুষ, আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, 5 কাহুনিয়া। একজন আরেকজনকে দেখলে চিনবেন নি? বলেন, একজন ভাই আরেকজন ভাইকে দেখলে চিনবেন নি? আল্লাহ সূরা মুদ্দাসিরের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছে, এই এলাকার মধ্য থেকে মানুষগুলো একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এখন দয়া করে সকলে জবানটা খুলিয়ে বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, রমজান মাসে রোজা রেখে, নবীজির সুন্নতের উপর চলে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়া থেকে এখন তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো নি? তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এখন জান্নাতে আসলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইলাম, কিছু কিছু নিয়ামত আল্লাহ নাই নাই লাগে। তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে সিজদা করেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে বর্ণনা করেছো, আমি আল্লাহ বড়, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো। ও বান্দা,
এখন আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত তোমার নাই নাই লাগে? তখন ওই জান্নাতের বলে, আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না, ও আল্লাহ তারা কোথায়? তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা শোনো, আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন আমার আল্লাহ তখন ওই জান্নাতীরা বলে, ও আল্লাহ আমার এবং ভাই এবং বন্ধুদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে কথাবার্তা বলতে চাই। ও আল্লাহ তারা কোন কোন কারণে জাহান্নামে গেল, তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা দুনিয়াতে এত কষ্ট করেছো, এখন জান্নাতে এসে আমি আল্লাহর কাছে আবদার করেছো, আর আমি আল্লাহ তোমাদের আবদার পূর্ণ করব না, এটা হতে পারে না। আমি আল্লাহ তোমাদের আবদার গুলো পূর্ণ করে নিলাম, কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম। তখন আমার আল্লাহ এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী, আমার আল্লাহ এমন ভাবে সূরা মুদ্দাসিরের মধ্যে বর্ণনা করলো, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, জান্নাতি মুমিনরা বলে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছে, ও দোস্ত ভাই, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই উদাহরণে তোমার আমার নাম রাখছে, একই উদাহরণে তোমার আমার জানাজা পড়াইছে, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কে? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা এক এক করে 4টা প্রশ্নের উত্তর দিবে। জাহান্নামীরা তখন বলতেছে, কলু, তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার জাহান্নামীরা বলতেছে, দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি ছিল না, দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তাদেরকে নবীজির হাদিস শুনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, সর্বপ্রথম কিয়ামতের দিন তোমাদেরকে নামাজের হিসাব নিবে, সাবধান সাবধান নামাজগুলো ঠিক রাখবা। এরপর নবীজির আরো হাদিস শুনাইছে, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। ওই জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলে, 2 নাম্বার কারণ বলতেছে, ওয়া কুন্না ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, দুনিয়াতে তারা মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ও হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। তারা এমন একটি দল ধরেছে, যে দল কোনোদিন কোরআনের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই। এমন একটি দল ধরেছে, যে দল কোরআনের দুশমন, দ্বীনের দুশমন, স্বাধীনতার দুশমন। যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে, যে দল কোনোদিন বলে নাই আল্লাহর পথে চলতে, যে দল কোনোদিন বলে নাই রাসূলের পথে চলতে। এমন একটি দলের অনুসরণ করেছে, যে দল স্বাধীনতার দুশমন, মুসলমানদের মিল্লাতের দুশমন। এমন একটি দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলে পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তানও বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো, মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে, হাত্তা আতানাল ইয়াকিন। ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করতেছে, হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই,
হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা মাসাকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হায় হায় কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হায় হায় কেন আমরা আসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এই চারটা বিশ্বাস না করার কারণে আজকে তারা জাহান্নামী। এরে বাবা শুনো, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া দ্বীনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে নিচ থেকে একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আল্লাহর রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, দীর্ঘ ৭০,০০০ বছর আগে জাহান্নামের তলদেশের মধ্যে একটা পাত্র নিক্ষেপ করা হইল। ওই পাত্রটা আজকে ৭০,০০০ বছর পুরা হইল, জাহান্নামের তলদেশে গিয়ে পড়লো। এরে বাবা চিন্তা করে দেখো, একটা পাত্র যদি লাগে ৭০,০০০ বছর যাইতে জাহান্নামের তলদেশে, এখন আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়ে যাই, আমাদের কি হালত হবে? এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা हम सब मुसाफिर है, कब्र आखे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। যখন আমরা মৃত্যুবরণ করব, মসজিদের চারওয়ালা পালকিনে আমাদেরকে যখন আত্মীয় স্বজনরা আমাদেরকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে রাখার সময় এক পর্যায়ে মাটিটা যখন খনন করিয়া আমাকে যখন মাটির ভিতরে রাখা হইবে, কবরের মধ্যে যখন রাখবে, মৃত ব্যক্তিকে যখন এক ব্যক্তি মুখের মুষ্টিটা খুলে দেওয়ার জন্য কবরের মধ্যে ঢুকে পড়বে, আর ওই মৃত ব্যক্তি মনে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই ব্যক্তির মৃত ব্যক্তির মুষ্টিটা খুলিয়া ওই ব্যক্তি কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। ওই মৃত ব্যক্তি দেখবে আর তার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মাটি আর মাটি। বান্দা চিন্তা করবে, হায়রে দুনিয়াতে কত আরামের বিছানার মধ্যে ঘুমাইতাম, আজকে আজকে আমার শুধু সাদা একটা টুকরা কাপড়। ওই দুনিয়াতে আমি কত আরামের বিছানা ছিল, আর আমার সাদের স্ত্রী ছিল, আমার বিবি বাচ্চা ছিল, আমার দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম। দুনিয়াতে যখন আমার আরামের ঘুমটা যখন হারাম করে দিত মশা, তখন আমি ঘুমটা ভাঙ্গায় দেওয়ার কারণে আমি তখন মশাকে তাড়াইবার জন্য কয়েল ধরাইতাম, মশারে টাঙ্গাইতাম, আরো কত কিছু করতাম যাতে আমার আরামের ঘুমটা আরাম করে না দিতে পারে। এই কারণে আমি এত কিছু করি। এরে বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলে ওই কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টি সাপ থাকবে। দুনিয়াতে তো কয়েল ধরায়, মশারি টাঙ্গাইয়া মশার কামড় বন্ধ করে ফেললা রে বাবা, কিভাবে ওই কবরের কামড়, ওই কবরের সাপের কামড় কিভাবে বন্ধ করবারে বাবা? আল্লাহর নবী এর জবাবও দিয়ে গেল। আল্লাহর নবী বলে ওই কবরের মধ্যে ৩টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রাসূলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই ৩টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলে ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি ৩টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এর বাবা চিন্তা করে দেখো, আত্মীয় স্বজনরা যখন আমাকে যখন পাড়ায় যখন কলা পাতা বাঁশ দিয়ে যখন ছাটি দিয়ে আমাকে যখন মাটি দিবে, আর মাটি দেওয়ার সময় যখন আপনার ভালো যে দোয়া পড়বে, আমার ভালো সেই দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার ওই মাটিতেই যেতে হইবে, আবার ওই মাটি থেকে তোমাকে উত্তোলন করবে রে বাবা। এরে বাবা চিন্তা করে দেখো, মাটির মানুষ মাটিতেই যেতে হইবে। কিসের বাহাদুরি, কিসের অহংকার? কারণ তো তুমি তো সাধারণ একটা নাপাক প্রাণী। এরে বাবা এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে গেলে কিন্তু সব বেড়াগিরি শেষ। এরে বাবা দুনিয়া তো চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলে মুসাফিরখানা, এই দুনিয়াতে চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যতই করি আমার